হ্যাঁ, তোমাদের আহ, বলছিলাম অঙ্কোলজি বিষয়। অঙ্কোলজির যেটা দিয়ে শুরু করেছিলাম বিষয়টা হলো যে আমি আমার একটা রিসার্চ কাজের ছবি দেখিয়েছি তোমাদের। আমি জাপানের গবেষণাগারে যে কাজটা করেছি সেটা হচ্ছে, প্রথমে আমরা কিছু ল্যাবরেটরি অ্যানিমেল নিয়েছি। আমি র্যাট নিয়েছিলাম। র্যাট এবং মাউস দুটোতেই করা যায়, মোস্ট কমনলি ইউজড। তো এটাতে আমি স্পেসিফিক কিছু ট্রিটমেন্ট প্ল্যান দিয়ে তার মধ্যে ক্যান্সার ডেভেলপ করেছিলাম। এই যে উইক 15 এবং উইক 26 মাউস পয়েন্টারের মাথায় যে দুটি ছবি দেখতে পাচ্ছ তোমরা, এই দুটিতে মূলত হলো ক্যান্সার ডেভেলপ করেছে। এবং আমি সত্যিই খুব খুশি যে তোমাদেরকে বাংলাদেশে ফিরে এসে অঙ্কোলজি পড়াতে পারছি। আহ, যেহেতু আমার রিসার্চ কাজের কিছু অভিজ্ঞতা আছে এই বিষয়ে, আশা করি তোমাদের এই কোর্স সম্পর্কে কিছু ভালো ইনফরমেশন এবং তোমাদেরকে কিছু পথ দেখাতে পারবো একজন শিক্ষক হিসেবে, যে কিভাবে এটা নিয়ে স্টাডি করা যায়। ভবিষ্যতে গবেষণা সহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার বিষয়ে আমি তোমাদেরকে জানাতে পারবো। তাহলে চলো, আমি তোমাদেরকে অঙ্কোলজি পুরোটাই দেখাবো বা পড়াবো। আচ্ছা, তোমরা তোমাদের জীবনের বিভিন্ন প্রেক্ষিতেই দেখবে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু অ্যানিমেল এসেছে। ইভেন আমাদের মানুষের গায়েও দেখবে যে অযাচিত কিছু টিস্যু ডেভেলপ করেছে, আনএক্সপেক্টেড কিছু টিস্যু ডেভেলপ করেছে, যে টিস্যুটা নর্মালি হয় না বা হওয়ার কথা নয়, এরকম কিছু টিস্যু। যেমন এই অ্যানিমেলটার নেক রিজিয়নে দেখো কিছু টিস্যু ডেভেলপ করেছে, ইরেগুলার কিছু টিস্যু, অযাচিত কিছু টিস্যু, আনএক্সপেক্টেড অপ্রত্যাশিত কিছু টিস্যু ডেভেলপ করেছে। এই ধরনের কিছু কেস, কিছু ঘটনা, কিছু অ্যানিমেল তোমরা পাবে। আবার অনেক অ্যানিমেলের মধ্যে দেখবে চোখে কিছু অ্যাডিশনাল টিস্যু ডেভেলপ করে অকুলার রিজিয়নে। এছাড়াও ইন্টারনাল কিছু অর্গান। কি কিসের ছবি এটা বলতে পারবে? আমাকে একটু বলো এটা কিসের ছবি। লিভার। কিসের ছবি? বলো এটা কিসের ছবি? স্যার এটা ব্রেন। ব্রেইনের ছবি এরকম? স্যার এটা হলো কিডনি, এটা কিডনি। বলো, ভালো করে বলো এটা কিসের ছবি? এটা কিডনি স্যার, এটা আর কিডনির কেউ? ছবি। এটেলের কিডনি, লোবুলেটেড। আর কেউ? কিসের ছবি এটা? লিভার। লিভার। লিভার কে বলেছে? কে বলেছে লিভার? কে? ভালো করে বলো এটা কিসের ছবি? আচ্ছা, সবাইকে মিউট করে রেখেছে কে? সবাইকে মিউট করে রেখেছে কে একটু বলো তো। আমি তো আমি তো আমার জায়গা থেকে কাউকে মিউট করি নাই। হাবিব? হ্যাঁ, আবু জুবায়ের মিলন বলো। হ্যাঁ, ক্লাস নিচ্ছিল। হ্যাঁ, আবু জুবায়ের মিলন বলো। মিম বলো।
এই তোমাদের হাত তুলে রেখেছে কে? আবু জুবাইর, মিলন, মিম। হ্যাঁ স্যার, আনমিউট হচ্ছিল না স্যার। আচ্ছা, এবার হয়েছে? স্যার এবার কথা মানে শোনা যাচ্ছে। জি স্যার, এবার হয়েছে। স্যার এখন হইছে, আনমিউট হচ্ছিল। আচ্ছা, এবার বলো, তুমি কি কিছু বলবে আবু জুবাইর, মিলন? স্যার এটা কিডনি। আচ্ছা, এটা কিডনি। স্যার ওই প্রশ্ন করলে স্যার অ্যান্সার দেওয়ার জন্য স্যার এই আনমিউট হচ্ছিল না, তাই আর কি। আচ্ছা, গুড, ভালো করেছো। আচ্ছা আচ্ছা, এটাকে হার্ট বলছে কে? এটা কি হার্ট? আরে কিডনি, লোবিউলেটেড কিডনি একজন বলে দিল, তারপর এত কনফিউশন কেন? আমি তোমাদের লেভেল অফ কনফিডেন্স জাজ করার জন্য বিষয়টাকে এইভাবে উপস্থাপন করতে চাচ্ছিলাম। এটা কিডনি, লোবিউলেটেড কিডনি, ক্যাটলের কিডনি, খুব স্পষ্ট বোঝা যাচ্ছে, কোনো অস্পষ্ট ছবি না, কিছুই না। আরে কনফিডেন্ট হইতে হবে, যেটা পারো, যেটা বোঝো সেটা বিষয়ে কনফিডেন্ট থাকতে হবে। যেটার ইনফরমেশন ক্লিয়ার না, যেটা তুমি জানো না, সে ব্যাপারে কনফিউজ থাকো, জানার চেষ্টা করো, সেটা ভালো জিনিস। কিন্তু জানা বিষয়ে কনফিউশন তৈরি করা মোটেই ভালো কোনো জিনিস না। এটা অবশ্যই কিডনি। আমি যেটা বলতে চেয়েছি, তোমাদের জীবনে তোমরা অনেক ঘটনা পাবে এই ধরনের, অযাচিত কিছু টিস্যু ডেভেলপ করেছে। এই হাবিবুন নবী সিয়াম, হাবিবুন নবী সিয়াম, এই হাবিবুন নবী সিয়াম কি আছে? ও মনে হয় বের হয়ে গেছে স্যার, নাকি আছে 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 তো, মেসেজ দিছে। কি মেসেজ দিয়েছে? স্যার আই মিন ইনজুরি। আমি বুঝতে পারি নাই এরকম প্রবলেম হবে। আমি বুঝতে পারি না যে এরকম প্রবলেম হবে। জি স্যার। মানে কি, ও কি বলতে চাচ্ছে? ও এই যে মিউট গুলি কি সে করে রাখছে? জি স্যার, জি স্যার। তো ও মিউট করবে কেন? ভুলে করে ফেলছে, হয়তো হাতে চাপ লেগে হয়ে গেছে স্যার। আর ও সবাইকে এরকম আনমিউট করার অপশনটাই বা কোথায় পেলো? আছে স্যার, আমাদের সেটিং এ হয়তো আছে, হয়তো উল্টাপাল্টা টিপে রেখা হয়ে গেছে। এই হাবিবুন নবী সিয়াম, কথা বলো। ও কথা বলছে মোস্ট না কেন? প্রবাবলি আনমিউট, মিউট করা মনে হয় স্যার। যাই হোক, এরকম আর বিরক্ত করিও না, ক্লাস নিতে দাও। সে হোস্ট ছিল, তখন মিউট করে রাখছে সবাইকে। সে হোস্ট থাকবে কেন? হোস্ট তো আমি। না স্যার, আসলে এমনি ও আসলে হয়তো ভুলে করে ফেলছে, কোথাও চাপ টাপ লাগছে, অথবা স্যার ওই যে জুমের যে মানে মাঝে মাঝে স্যার হয় না আপনার, সমস্যা হয়, এটার কারণে হয়তো হয়েছে স্যার। নতুন করে অ্যাড হলে হয়তো ভালো হয়ে যাবে স্যার। প্রবলেম সলভ করতে হবে। ওকে, আমি এই বিষয়টা অবশ্যই টেক কেয়ার করব। আমরা মূল ক্লাসের দিকে যাই। তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? শুনতে সমস্যা হচ্ছে কিনা?
আচ্ছা, আহ, মূল ক্লাসে যাই, সেটা হচ্ছে অঙ্কোলজি আমরা পড়ব। অঙ্কোলজি আমরা যেটা বলতে চেয়েছি যে তোমরা তোমাদের প্র্যাকটিস লাইফে বা বিভিন্ন সময়ে তোমাদের বাস্তব জীবনেও দেখবে যে অনেক সময় বডিতে বিভিন্ন ধরনের অযাচিত টিস্যু বা অপ্রত্যাশিত আনএক্সপেক্টেড কিছু টিস্যু ডেভেলপমেন্ট আমরা দেখতে পাই। যেমন এই যে চামড়ায় হোক, চোখে হোক, ভিতরের কোনো ইন্টারনাল অর্গান যেমন কিডনিতেও দেখা যায়। এই যে ধরনের বিভিন্ন কেস পাবে, এই জিনিসগুলো নিয়েই আজকে মূলত আমাদের স্টাডি, সেগুলি হলো অঙ্কোলজি, পার্ট অফ অঙ্কোলজি। তাহলে হোয়াট ইজ অঙ্কোলজি? অঙ্কোলজিকে আমরা যদি খুব সহজ ভাবে বলি তাহলে বলবো স্টাডি অফ টিউমার্স। এই টিউমারটাই মূলত হলো আনকন্ট্রোলড প্রলিফারেশন, যেটা ইরেগুলার গ্রোথ। স্টাডি অফ টিউমার্স, দেয়ার কজেস, ডেভেলপমেন্ট, ক্যারেক্টারিস্টিক্স এন্ড ট্রিটমেন্ট। এই বিষয়গুলো দেখো কি কি, এই জিনিসগুলি মনে রাখবে, কজেস, ডেভেলপমেন্ট, ক্যারেক্টারিস্টিক্স এন্ড ট্রিটমেন্ট। এই জিনিসগুলো নিয়ে স্টাডি, কিসের? টিউমারের। এই জিনিসগুলো নিয়ে স্টাডি হচ্ছে মূলত টিউমার, অঙ্কোলজি। এবং যারা অঙ্কোলজিতে এক্সপার্ট তাদেরকে বলা হয় অঙ্কোলজিস্ট। অঙ্কোলজিস্টরা কি করে? তারা মূলত ডায়াগনোসিস করে, ট্রিটমেন্ট করে, এবং এ নিয়ে বিভিন্ন ধরনের কিভাবে এটা মনিটরিং করে, কিভাবে ডিজিজটা প্রোগ্রেস হচ্ছে, কিভাবে স্টপ করা যায়, বিভিন্ন ধরনের ড্রাগ থেরাপি দেয়, এগুলো হলো তাদের কাজ। আর যারা অঙ্কোলজি রিসার্চার আছে তারা কি করে? নতুন নতুন প্রোটোকল নিয়ে ডেভেলপ করে রিগার্ডিং টু দ্য টিউমার। আমরা যদি খুব সহজভাবে আরো বলতে চাই তাহলে আমরা বলবো অঙ্কোলজি ইজ দ্য ব্রাঞ্চ অফ মেডিসিন দ্যাট ডিলস উইথ দ্য ডায়াগনোসিস এন্ড ট্রিটমেন্ট অফ ক্যান্সার। তাহলে এর মধ্যে কি কি আছে? ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট কি আমরা যদি বলি, মেডিকেল অঙ্কোলজি আছে। মেডিকেল অঙ্কোলজি কি আছে? এর মধ্যে আছে ইউজ অফ কেমোথেরাপি, হরমোন থেরাপি এন্ড আদার ড্রাগস এন্ড ট্রিট ক্যান্সার। বিভিন্ন ধরনের ড্রাগ দিয়ে হোক, কেমিক্যালস দিয়ে হোক, তারপরে হরমোন দিয়ে হোক, এই ক্যান্সারটাকে ট্রিটমেন্ট করা, এটাকে বলা হচ্ছে মেডিকেল অঙ্কোলজি। এছাড়াও আছে রেডিয়েশন অঙ্কোলজি, বিভিন্ন ধরনের রেডিয়েশন দিয়ে ওই ক্যান্সার সেলগুলিকে ধ্বংস করা হয়। সার্জিক্যাল অঙ্কোলজি, যেমন সার্জিক্যাল, সরাসরি আমরা কেটে ফেলে দেই, সেটাকে বলে সার্জিক্যাল অঙ্কোলজি। এই ডেফিনেশনটা মূলত নেচার ডেফিনেশন। নেচার হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস এন্ড টপ র্যাঙ্ক রিসার্চ জার্নাল বেসড অর্গানাইজেশন অর কোম্পানি। আমরা খুব সহজ ভাবে যদি বলি, আরো সহজ করে এক কথায়, তাহলে আমরা বলবো যে স্টাডি অফ ক্যান্সার ইজ দ্য অঙ্কোলজি। হোয়াট ইজ স্টাডি অফ ক্যান্সার? যে কোনো ধরনের স্টাডি হইতে পারে, ইনভিট্রো স্টাডি হইতে পারে, ইন ভিভো স্টাডি হইতে পারে, গ্রোস স্টাডি হইতে পারে, মাইক্রোস্কোপিক এক্সামিনেশন হইতে পারে, ট্রিটমেন্ট হইতে পারে, ডায়াগনোসিস হইতে পারে, যে কোনো ধরনের স্টাডি অফ ক্যান্সার ইজ কল্ড অঙ্কোলজি। আচ্ছা, তাহলে অঙ্কোলজিকে আমরা যদি অন্যভাবে ব্যাখ্যা করি, আচ্ছা লজি বলতে কি বোঝায়? লজি মানে কি? এই যে সাফিক্স আছে লজি, লজি বলতে কি বোঝায়? অঙ্কোলজি। তানিয়া, লজি মানে হলো স্টাডি। নন্দিতা কি কথা বলতে পারছে না? ওয়াই? আচ্ছা ঠিক আছে, সেটি আমরা পরে দেখবো। লজি মানে হচ্ছে জ্ঞান। তার মানে অঙ্কোলজি মানে কি? অঙ্ক পড়াশোনা, অঙ্কবিদ্যা? নো, অঙ্কোলজি মিন্স স্টাডি অফ ক্যান্সার। হাবিবুন নবী সিয়াম, আনমিউট করো তো। এই হাবিবুন নবী সিয়াম, সিয়াম শুনতে পাচ্ছ?
হবো আনারসের গাছ হবো এটা উড়ে দিলে আনারস হবো হ্যাঁ আনারসের ঠিক গাছ আছে বুঝছেন এটাতে আমরা খুঁড়ে আনারসের গাছ হবে এই একজন লিখেছে সিটিভিটি সিটিভিটি কি জিনিস সিটিভিটি কি কার্ড সার্জারির মাধ্যমে ঠিক করা হয় সিটিভিটি কি জিনিস মিম বলো আচ্ছা কেউ কি বলতে পারবে যে আমি কিভাবে সবাইকে আনমিউট করে দিতে পারবো
আচ্ছা, তোমরা কি দেখতে পাচ্ছ ঠিক মতো এখন? দেখতে এবং শুনতে পাইলে একটু ইয়ে দিও। আচ্ছা, ঠিক আছে। আমরা আজকের জন্য অন্তত যেভাবে চলছে চলুক, কারণ কিছু টেকনিক্যাল জিনিস আমাকে একটু চেক করতে হবে মনে হচ্ছে। আমি চেক করব এবং ইমপ্রুভ করব ইনশাল্লাহ। তাহলে আমরা মূল কথায় যাই আবারও, মূল আলোচনায় ক্লাসে। সেটা হলো যে, এ ক্যান্সার ইজ থট টু ডেভেলপ ফ্রম আ সেল in which the formal mechanisms for control of growth and proliferation are altered. অর্থাৎ একটা সেলের যে রেগুলার ডেভেলপমেন্ট, সেলের যে রেগুলার গ্রোথ এবং ডেভেলপমেন্টের যে প্রসেস, সেই প্রসেসটা যখন অল্টার্ড হয়ে যায় তখনই সেটা ক্যান্সার সেলের রূপ নেয়। এবং কার্সিনোজেনেসিস, কার্সিনোজেন্স হচ্ছে এই যে গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট চেঞ্জ হয়ে গেল, এই গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট চেঞ্জে যিনি ভূমিকা রাখেন তাকেই বলা হয় কার্সিনোজেন্স। এই সাবস্টেন্সটা বিভিন্ন ধরনের সাবস্টেন্স হইতে পারে, যেমন কেমিক্যাল সাবস্টেন্স হইতে পারে, ফিজিক্যাল সাবস্টেন্স হইতে পারে, বায়োলজিক্যাল এজেন্টস হইতে পারে। বিভিন্ন ধরনের এজেন্ট, যেমন কেমিক্যাল এজেন্ট কি, বিভিন্ন ধরনের কেমিক্যাল ড্রাগ হতে পারে। যেমন আমি আমার গবেষণার সময় একটা কেমিক্যাল ড্রাগ ব্যবহার করেছিলাম, ডিএমবিএ, ডাইমিথাইল বেনজাথ্রিসিন। এটা দিয়ে ক্যান্সার ইনিশিয়েট করা যায়। যেমন ফিজিক্যাল এজেন্ট আছে, যেমন এক্সরে সহ বিভিন্ন ধরনের আয়োনাইজিং রেডিয়েশনের মাধ্যমে ক্যান্সারের যে সেল ডেভেলপ করে, ইনিশিয়াল নর্মাল সেলের জেনেটিক মডিফিকেশন হয়, কোডিং এর চেঞ্জ হয়, তখন আলটিমেটলি সেটা ক্যান্সার হয়। বায়োলজিক্যাল বিভিন্ন এজেন্টও থাকতে পারে, যেমন বিভিন্ন ধরনের ফুড ম্যাটেরিয়ালস হইতে পারে, যার মধ্যে যদি কার্সিনোজেনিক এজেন্ট থাকে তাহলে সেটা ডেভেলপ করতে পারে ক্যান্সার।
Current evidence support that the concept of carcinogenesis. Carcinogenesis means কি? Carcinogenesis হলো লাস্ট লাইনটা দেখো, carcinogenesis is the process of developing cancer. Process of developing cancer is called carcinogenesis. এবং কারেন্ট এভিডেন্স বলছে যে কার্সিনোজেনেসিস কোনো সিঙ্গেল একটা স্টেপ না, এটা বরং অনেকগুলি স্টেপের কম্বিনেশন হচ্ছে ক্যান্সার। এবং প্রথমটাকে বলা হয় ইনিশিয়েশন, এবং এই ইনিশিয়েশনটাই মূলত হয় হচ্ছে কার্সিনোজেনেসিক এজেন্ট দ্বারা, কার্সিনোজেন দ্বারা। কার্সিনোজেন কি? এই কেমিক্যাল হতে পারে, ফিজিক্যাল এজেন্ট হতে পারে, বায়োলজিক্যাল এজেন্টও হতে পারে, এগুলির মাধ্যমে মূলত সেটি হয়। তাহলে অঙ্কোলজি প্রথমে যেটা বলতে চেয়েছিলাম বা বলেছিলাম যে ইনিশিয়াল যে কোনো একটা বা একাধিক সেলে কার্সিনোজেন দ্বারা ক্যান্সার ইনিশিয়েশন হয়। এই যে অল্টার্ড, জেনেটিক্যালি অল্টার্ড যে সেলটা, এই সেলটা মাল্টিপ্লাই হয়। যেহেতু এর মাল্টিপ্লিকেশন ক্যাপাসিটি পরিবর্তন হয়ে গেছে, এবং অনেক ক্ষেত্রে যে ঘটনাটা হয়, নর্মাল সেলের যে ডেভেলপমেন্ট ও মাল্টিপ্লিকেশন ক্যাপাসিটি তার চেয়ে বহুগুণ মাল্টিপ্লিকেশন ক্যাপাসিটি থাকে এই ক্যান্সার সেলের, এবং এটাকে বলা হয় হাইপারপ্লাসিয়া, মানে অনেক বেশি ডেভেলপমেন্ট। নর্মোপ্লাসিয়া, হাইপারপ্লাসিয়া। হাইপারপ্লাসিয়া মানে হচ্ছে অনেক বেশি ডেভেলপমেন্ট, এবং এটা এক ধরনের ডিসপ্লাসিয়া বলা হয়। কারণ ডিসপ্লাসিয়া মানে হচ্ছে, ডিস মানে হচ্ছে ইরেগুলার, বা ডিফিকাল্টি ইন প্লাসিয়া মানে ডেভেলপমেন্ট। ডিফিকাল্টি ইন প্লাসিয়া হয়, দেখো এখানে ইন্ডিকেটরের মাধ্যমে দেওয়া আছে, সেলটা কি হয়ে যায়, ডিসপ্লাসিয়া হয়। তারপরে এই যে ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্টটা হতে হতে একটা পর্যায়ে সিতে এসে দেখো ইন সিটু ক্যান্সার, অর্থাৎ একটা লোকাল ক্যান্সার হয়ে গেছে। এটা ধীরে ধীরে যখন অনেক বড় হয়ে যায়, এটা তখন এর যে আউটার লেয়ার থাকে, এই লেয়ারটা ফেটে ক্যান্সার সেলগুলো স্প্রেড হয় এবং বডির বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। তো এটা ছড়িয়ে পড়তে পারে ব্লাডের মাধ্যমে, অথবা অন্য যে কোনো লিম্ফ হইতে পারে, বা অন্য যে কোনো এজেন্টের মাধ্যমে বডির বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে পারে। এটাই হচ্ছে মূলত সংক্ষেপে ক্যান্সারের প্রসেস। আচ্ছা, রিসেন্ট কি কি অ্যাডভান্সমেন্ট হয়েছে ইন অনকোলজি, সেটা হচ্ছে অনকোলজির রিসেন্ট যে অ্যাডভান্সমেন্ট গুলি, তার মধ্যে হচ্ছে multidisciplinary treatment teams specializing in specific organ sites have been recognized as being important optimal cancer care and improving outcome. অর্থাৎ ক্যান্সার ট্রিটমেন্টের ক্ষেত্রে মাল্টিডিসিপ্লিনারি ট্রিটমেন্ট, প্রথমেই বলেছিলাম যে মেডিকেল অঙ্কোলজি আছে, রেডিয়েশন অঙ্কোলজি আছে, তারপরে সার্জিক্যাল অঙ্কোলজি আছে। অর্থাৎ একই পেশেন্টের ক্ষেত্রে অনেক ধরনের ট্রিটমেন্ট দেওয়া হয়, এটা হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি ট্রিটমেন্ট। The organization and delivery for the supportive care to patients have improved. মানে অনেক অর্গানাইজেশন ডেভেলপ করছে পেশেন্টদের কেয়ার এবং পেশেন্টদের মনিটরিং এর জন্য তারা কাজ করছে। ট্রিটমেন্ট গোলস আর মোর ক্লিয়ারলি ডিফাইন্ড ফর দ্যাট। পাবলিক অ্যাওয়ারনেস অনেক বেড়ে গেছে এবং রিসার্চ অপরচুনিটিস অনেক বেড়ে গেছে। এর মাধ্যমে কি হয়েছে, ম্যাট্রিক্স মেটালোপ্রোটিনেজ ইনহিবিটর নামে একটা এজেন্ট আছে, সেই এজেন্ট নিয়ে গবেষণা হচ্ছে, জিন থেরাপি হচ্ছে, এবং ক্যান্সার ভ্যাকসিন ডেভেলপ করার চেষ্টা হচ্ছে, যেটার মাধ্যমে ক্যান্সার প্রিভেন্ট করা সম্ভব হতে পারে। এছাড়াও কাছে কি, ইয়ার্স অফ প্রোগ্রেস ইন ডেভেলপিং নিউ সিস্টেমিক ক্যান্সার থেরাপি। নিউ সিস্টেমিক ক্যান্সার থেরাপি এর অনেক সার্জিক্যাল অ্যাপ্রোচ সহ অনেক কিছুতে ডেভেলপ করেছে। আরো কি হয়েছে, প্রোগ্রেস ইন সিস্টেমেটিক থেরাপিস ফর প্যানক্রিয়াটিক এন্ড কিডনি এন্ড ক্যান্সারস, মানে প্যানক্রিয়াটিক ক্যান্সার এবং কিডনি ক্যান্সার। এছাড়াও আছে কি, মেলানোমা, যেটা স্কিনে হয়, হ্যাভ হেল্প রিশেপ দ্য রোল অফ সার্জিক্যাল ট্রিটমেন্ট। সার্জিক্যাল ট্রিটমেন্টের গোলটাকে তারা রিশেপ করেছে। আচ্ছা, এছাড়াও নিউ অ্যাডজুভেন্ট কম্বিনেশন অফ ইমিউনোথেরাপিস। নিউ অ্যাডজুভেন্ট মানে হচ্ছে, অ্যাডজুভেন্ট হলো বিভিন্ন ধরনের এজেন্ট যেটা ড্রাগের সাথে কম্বাইন করে অ্যাপ্লাই করা হয়। ড্রাগের সাথে যখন অ্যাডজুভেন্ট প্রয়োগ করা হয়, তখন তার ড্রাগের এফিসিয়েন্সি বেড়ে যায়। এটা ভ্যাকসিনের ক্ষেত্রে খুব ইফেক্টিভলি ব্যবহার করা হয়। তো এই নিউ অ্যাডজুভেন্ট কম্বিনেশন অফ ইমিউনোথেরাপি
ইমিউনোথেরাপিটা হলো এই ক্যান্সারের ক্ষেত্রে কম্পারেটিভলি একটা নিউয়ার ট্রিটমেন্ট প্রসেস। এই ইমিউনোথেরাপির সাথে যখন অ্যাডজুভেন্ট যোগ করা হয় তার অ্যাক্টিভিটি অনেক বেড়ে যায়। এছাড়াও আছে কি আপফ্রন্ট ট্রিটমেন্ট মেক্স সার্জারি পসিবল। আপফ্রন্ট ট্রিটমেন্ট হলো যে কোনো একটা আলটিমেট ট্রিটমেন্টের সহযোগিতার জন্য প্রিপারেটরি কিছু কাজ থাকে, এটাকে বলা হয় আপফ্রন্ট ট্রিটমেন্ট। মানে অনেক ক্ষেত্রে তোমরা দেখবা যে কি করবে, সার্জারি করবে। সার্জারি করার জন্য মানুষটার হয়তো ডায়াবেটিস থাকতে পারে, যদি সেই ডায়াবেটিসটাকে আগে কন্ট্রোল করে নিতে হয় তারপরে অবশ্যই তার সার্জারি করতে হবে। তো এই যে প্রথমে প্রিপারেটরি কিছু কাজ করা হলো, যেমন ডায়াবেটিস কন্ট্রোল করা হলো, এটাকেই বলা হচ্ছে আপফ্রন্ট ট্রিটমেন্টস। যেমন তোমরা জানো যে আমাদের ক্যাম্পাসেও কিন্তু একজন ক্যান্সারের রোগী ছিল কিছুদিন আগে। তার অপারেশন করার প্ল্যান করা হচ্ছিল, কিন্তু অপারেশনের আগে সেখানে রেডিয়েশন থেরাপি দিয়ে ক্যান্সারের সাইজটাকে কন্ট্রোল করেছে, এটাকে বলা হয় আপফ্রন্ট ট্রিটমেন্ট। আপফ্রন্ট ট্রিটমেন্ট মানে জাস্ট প্রিপারেশন টু ডু দ্য অ্যাকচুয়াল ট্রিটমেন্ট for preparation. For example, controlling the diabetes or controlling the size of the treatment or cancerous part. এছাড়াও রিসেন্ট একটা অ্যাডভান্সমেন্টের মধ্যে একটা আছে, যেমন নন ইনভেসিভ ডায়াগনোসিস করা হচ্ছে। ক্যান্সার টিস্যুটার যখন কোথাও ডেভেলপ করে, এটা সাধারণত আমরা কি বায়োপসি করে বুঝতে পারি যে টিস্যুর মধ্যে কার্সিনোজেনেসিস শুরু হয়েছে বা হচ্ছে বা অ্যাডভান্স লেভেলে আছে। তো আমরা যদি সেটা সময়ের অনেক আগেই যদি নন ইনভেসিভ ডায়াগনোসিস, যেটা একটা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রোটোকলের মাধ্যমে, অপটিক্যাল প্রোটোকলের মাধ্যমে করতে পারি, এটাও সম্ভব। এটা আমি হচ্ছে 2019 সালে এই গবেষণাটা পাবলিশ করেছিলাম একটা জার্নাল অফ বায়োমেডিক্যাল অপটিক্সে। আমি, আমার প্রফেসর এবং আরো 3জন ল্যাবমেট ছিল আমার সাথে, তবে এখানকার মূল গবেষক ছিলাম আমি। এই প্রোটোকলটা আমি নিজেই ডেভেলপ করেছি এবং অ্যাপ্লাই করেছিলাম আমাদের ল্যাবে, এবং ইফেক্টিভলি আমরা ক্যান্সার ডায়াগনোসিস সফলভাবে করেছিলাম। বিশেষ করে এটা দ্বারা কিছুটা আর্লি স্টেজে ক্যান্সার ডেভেলপমেন্ট করা, ক্যান্সার ডায়াগনোসিস করা সম্ভব। আচ্ছা, এখন আমাকে একটু বলতে হবে হোয়াট ইজ অনকোলজি। আচ্ছা, এবার দেখো তো তোমরা কাজ করতে আনমিউট করতে পারো কিনা নিজেকে। স্যার বার্থ স্যার, স্যার সেটিংসটা স্যার চেঞ্জ Yes, করতে sir. হবে। ঠিক স্যার আছে, এটা আমার দ্বারা স্যার আচ্ছা, এর মধ্যে আমি মানে সমাধানটা করে ইয়া হয়ে গেছে, অ্যাক্সিডেন্টালি স্যার এটা অফ হয়ে গেছিল। আচ্ছা ঠিক আছে, একটু সচেতন থাকতে হবে কারণ এটা একটা ক্লাস। আমি তোমাদেরকে ওই সমাধানটা ইতিমধ্যে করে দিতে মনে হয় পেরেছি। আব্দুল্লাহ, সরি স্যার। চেষ্টা করো তো, পারা যাচ্ছে? জি স্যার। Oncology চ্যাট is লিস্টে it একটা is the সেটিংস আছে স্যার। primary স্যার চ্যাট লিস্টে একটা সেটিংস আছে যে অ্যালাউ পার্টিসিপেন্টস টু আনমিউট হ্যাঁ, দেমসেলস, ওটা ওটা আমি স্যার করে ফেলেছি। অফ করা স্যার, ওটা অন করলেই হবে। ওটা চ্যাট বক্সে না, আচ্ছা ওটা স্যার, আরেক জায়গায়। তুমি আমাকে আসলে সরি স্যার। ইনফরমেশন দিতে পারোনি। ঠিক আছে, আচ্ছা, আমরা না স্যার, আমি সমাধানটা মোবাইল সমাধানটা করতে ব্রাউজারে পেরেছি। ঢুকছি তো স্যার, তো মোবাইল ব্রাউজারে স্যার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এখন আমাকে একটু বলো, কে বলবে অনকোলজি, হোয়াট ইজ অনকোলজি? বলো, কেউ একজন বলো হোয়াট ইজ অনকোলজি। এই কি হলো, তাড়াতাড়ি করো, আমাদের ক্লাসের সামারি টানবো, আমরা অনেকক্ষণ ক্লাসে আছি। হোয়াট ইজ অনকোলজি, কে বলবে? এই কি ব্যাপার, তোমরা আনমিউট করতে পারছো না নিজেকে? আনমিউট করো নিজেকে। কি হলো?
করা যাচ্ছে না আনমিউট? হ্যাঁ স্যার করা করা যাচ্ছে গেছে এখন। স্যার এখন আবার যাচ্ছে। আচ্ছা, যাবে। এখন ঠিক আছে আবার। অনকোলজি হলো স্টাডি অফ টিউমার। স্টাডি অফ টিউমার অর স্টাডি Study and treatment of tumor. With the study of cancer. ক্যান্সার হবে না, অনলি টিউমার। না, ক্যান্সারও হবে, অবশ্যই হবে। ক্যান্সারও হবে, So অবশ্যই। study and treatment দুইটাই হবে ক্যান্সার। স্টাডি হোক, ট্রিটমেন্ট Oncology is Study the of cancer. হোক, with the diagnosis treatment of cancer. অঙ্কোলজি নিয়ে যে কোনো ধরনের স্টাডি, গবেষণা, অঙ্কোলজিতে যারা এক্সপার্ট তাদেরকে কি বলা হয়? Oncologist. The oncologist. অনকোলজিস্ট। আচ্ছা, ক্যান্সার সেল কাকে বলে? স্যার জংশের বই তো দিছে শুধু টিউমার। শুধু টিউমার দেখ, অঙ্কোলজি ক্যান্সারও হবে, এটা নিশ্চিত থাকো, এ নিয়ে কোনো কনফিউশনের দরকার নেই। হ্যাঁ, তারপরে বলো যে স্যার ক্যান্সার সেল হচ্ছে আনকন্ট্রোলি যেটা স্প্রেড করে। স্যার এটা হচ্ছে অ্যাবনর্মাল সেল, মানে যেটা স্যার অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পায়। আমরা খুব সহজ করে, খুব ছোট করে, স্পেসিফিক করে যদি বলি তাহলে বলবো আনকন্ট্রোলড প্রলিফারেশন অফ দ্য সেল ইজ কল্ড ক্যান্সার। আনকন্ট্রোলড প্রলিফারেশন। আমরা যদি আরো স্পেসিফিক করতে চাই তাহলে আনকন্ট্রোলড প্রলিফারেশন অফ দ্য সেল উইথ নো ডেফিনিটিভ ফাংশন ইজ কল্ড ক্যান্সার। আচ্ছা, অঙ্কোলজিস্ট কি নিয়ে কাজ করে? অঙ্কোলজিস্টরা অঙ্কোলজি নিয়ে কাজ করে, ক্যান্সার নিয়ে কাজ করে, টিউমার নিয়ে কাজ করে। হু ডাজ ইনিশিয়েট দ্য ক্যান্সার? ক্যান্সার শুরু করে কে? বলো, কি পড়তে হবে তোমার? হ্যাঁ, Carcinoma. না, কার্সিনোমা। কার্সিনোমা এক ধরনের ক্যান্সার। হু ডাজ ইনিশিয়েট দ্য ক্যান্সার? এক ধরনের এজেন্ট। একটু আগেই তোমাদেরকে ডেফিনেশন পড়িয়েছি, বলো হু ডাজ ইনিশিয়েট দ্য ক্যান্সার? পারজানা? কেমিক্যাল, ফিজিক্যাল এগুলো। কেমিক্যাল এজেন্ট হতে স্যার পারে, সেটা তো কার্সিনোজেন। হ্যাঁ, কি কি? গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট। কেমিক্যাল এন্ড ফিজিক্যাল এজেন্ট। মনে হয় সৌমিতা বা নন্দিতা বলছিল, কি বলো সেটাকে? আরে সেটা হলো কার্সিনোজেন। হ্যাঁ, সেটা হলো স্যার কার্সিনোজেন। গ্রোথ এন্ড ডেভেলপমেন্টের সেন্স করে মানে কার্সিনোজেন, কার্সিনোজেন হলো যারা ক্যান্সারটা শুরু করে, যে এটা বায়োলজিক্যাল হইতে পারে, ফিজিক্যাল হইতে পারে, কেমিক্যাল হইতে পারে। মেনশন সাম রিসেন্ট অ্যাডভান্সেস। বলো রিসেন্ট কি কি অ্যাডভান্সেস শুরু হয়েছে? রিসেন্ট কি কি অ্যাডভান্সমেন্ট হয়েছে ইন অনকোলজি? স্যার এই যে একটা আপফ্রন্ট ছিল, স্যার আপফ্রন্ট ট্রিটমেন্ট হইছে এখন। উন্নত মানের গবেষণা হয়েছে এটার উপর। উন্নত মানের গবেষণা হয়েছে, তারপরে ইমিউনোথেরাপি হয়েছে। ইমিউনো মানে রোগ প্রতিরোধ ক্ষমতা জি, বৃদ্ধি স্যার। করার জন্য, ইমিউনিটি বৃদ্ধি করার জন্য ইমিউনোথেরাপি হয়েছে। আর কি হয়েছে? Chemotherapy, radiation therapy. জিন থেরাপি হয়েছে। রেডিয়েশন থেরাপি অবশ্য অতটা নতুন না, এটা অনেক ওল্ড। আরেকটা হচ্ছে মাল্টি ডিসিপ্লিনারি ট্রিটমেন্ট। হোয়াট ইজ অ্যাডজুভেন্ট? অ্যাডজুভেন্টটা কি জিনিস? স্যার একটা থেরাপি। অ্যাডজুভেন্ট থেরাপি না, অ্যাডজুভেন্ট হলো এক ধরনের এজেন্ট। এটা কেমিক্যাল হইতে পারে, বিভিন্ন ধরনের এজেন্ট, মূলত হচ্ছে কেমিক্যালি বিভিন্ন ড্রাগের সাথে এটা প্রয়োগ করা হয়, ভ্যাকসিনের সাথে এটা প্রয়োগ করা হয়। যদি কোনো একটা মেডিসিনের সাথে অ্যাডজুভেন্ট দেওয়া হয় তাহলে ওই মেডিসিনের ইফিসিয়েন্সি, কার্যকারিতা বেড়ে যায়। অ্যাডজুভেন্ট এটা তোমরা ওই যে ইয়া পড়ো নাই, কেমিস্ট্রিতে কি পড়তাম আমরা একটা যেন, কেমিস্ট্রিতে কেমোথেরাপি। না না না, বিক্রিয়া শুরু করে না, বাট বিক্রিয়ার গতি বাড়িয়ে দেয়। এটা প্রভাবক। Catalyst. হ্যাঁ, ক্যাটালিস্ট। ক্যাটালিস্ট স্যার এনজাইম। প্রভাবক। ক্যাটালিস্ট প্রভাবক, এই যে এই ধরনের জিনিসই হলো অ্যাডজুভেন্ট।
মানে সিমিলার থিম আর কি। মানে এটা আমি যখন নোট করছিলাম তখন আমার কাছে মনে হলো যে এটা সিমিলার টু ক্যাটালিস্ট, প্রভাবক। এটা এক ধরনের প্রভাবক যেটা হলো মূল ড্রাগের অ্যাক্টিভিটিটা বাড়িয়ে দিতে পারে। এই হলো বিষয়। আমরা পরবর্তী ক্লাসে আবার স্যার continue করব। আবার একটু বলেন স্যার। আচ্ছা স্যার, সিটিভিটি কি সার্জারি করা যায় স্যার? হ্যাঁ, কি বলছিলে আগের প্রশ্নটা বলো। স্যার সিটিভিটি কি অ্যাডজুভেন্ট সার্জারি আবার করা যায়? অ্যাডজুভেন্টটা হলো এক ধরনের কি বলবো, ওই যে প্রভাবক ধরনের বা এমন এক ধরনের এজেন্ট যেটা ড্রাগের সাথে দেওয়া হয়। আমরা যে বিভিন্ন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি থেকে যে ড্রাগগুলি তৈরি করা হয়, যে মেডিসিন তৈরি করা হয়, সেই মেডিসিনের সাথে খুবই স্বল্প পরিমাণে মিশ্রিত করে দেওয়া হয় এবং এটার কাজই হচ্ছে ওই ড্রাগের ইফিসিয়েন্সি, কার্যকারিতা বাড়ানো হয়। এবং তোমরা যখন ভ্যাকসিন পড়বে, এই ভ্যাকসিন পড়ানোর সময় যখন সম্ভবত মেডিসিনে এটা পড়ানো হয়, ভ্যাকসিনের সাথে অ্যাডজুভেন্ট যোগ করা হয়। অ্যাডজুভেন্টের অনেকগুলি কাজ আছে, আরো ডিটেলস পড়াবে, আমি অত ডিটেলস দেখি নাই। মূল কাজটা হলো যে ওই যে মূল জিনিসটা, ড্রাগ হোক ভ্যাকসিন হোক, তার কার্যকারিতা বৃদ্ধি করার জন্য অ্যাডিশনাল একটা কম্পোনেন্ট, একটা ম্যাটেরিয়ালস ওই ড্রাগ বা ভ্যাকসিনের সাথে যোগ করা হয়, সেটাই হলো অ্যাডজুভেন্ট। হ্যাঁ, রিয়াদ কি যেন কোশ্চেন করছিল, বলো। স্যার সিটিভিটি কি সার্জারি করা যায়? সিটিভিটি কি জিনিস ভাই? ক্যানাইন টিউমার হ্যাঁ, আর ক্যানাইন ক্যান্সার, টিউমার। ক্যানাইনের কোন টিউমার? ক্যানাইন টিউমার কমন মানে কেস হলো, বাংলাদেশে হলো আচ্ছা আমি বলি, রিপ্রোডাক্টিভ ট্র্যাকে। ক্যানাইন টিউমার হলো যদি কোনো ক্যানাইন অ্যানিমেলের যে কোনো ট্রিটমেন্ট হয় সেটাই ক্যানাইন টিউমার। ক্যানাইনের স্কিনে হলো ক্যানাইন। স্যার রিপ্রোডাক্টিভ ট্র্যাকে আরে সিটিভিটি কি জিনিস তুমি তো চ্যাট বক্সে লিখেছো, তো সিটিভিটির ইলাবোরেশনটা দাও আমাকে, একটু দেখতে দাও যে সেটা সার্জারি করা যায় কিনা, সেটা আমাকে তো দেখে বলতে হবে। এখন তুমি সিটিভিটি যে কোথায় পেলে আমি জানি না, পেয়েছো কোথায় এটা? স্যার ঢাকাতে অ্যাভেলেবেল, এটা আমরা করি, এটার নাম কি জানি, থেরাপি দিই। আই থিঙ্ক অ্যানিমেলের ক্ষেত্রে টিউমার বা ক্যান্সারের এটাই মোস্ট কমন। আর গরুর একটা আছে ওই যে আপনি যেটা দেখেন এটা, তো আচ্ছা, ঢাকাতে এটা অ্যাভেলেবেল স্যার, ট্রিটমেন্ট করতেছে। ওই ঢাকাতে দিনে একটা কোথায় করলাম ট্রিটমেন্ট করো স্যার। তোমরা? আমি স্যার পল লাইফ কেয়ারে করতেছি। কোথায় কোথায়? পল লাইফ কেয়ার, মিরপুর। বুঝি নাই, পলাশ কি, ভালো করে বলো। পল পল লাইফ কেয়ার, পল লাইফ কেয়ার, ওই যে বিড়ালের যে পা থাকে, এটা পল লাইফ কেয়ার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও লাইফ কেয়ারে তুমি ওই সিটিভিটি ট্রিটমেন্ট করো, কিন্তু সিটিভিটি কি জিনিস সেটাই শিখো নাই। সিটিভিটি হলো যে ক্যানাইন ক্যান্সার। হ্যাঁ, ক্যানাইন ক্যান্সার আমি তো পড়ি নাই, এখন আমাদের আসবে সামনে। তো এত কমন একটা জিনিস তুমি পড়ো নাই কেন? এটা তো তোমার পড়া দরকার ছিল। তো সিটিভিটির ইলাবোরেশন কি জিনিস নেক্সট আমি ক্লাসে স্যার জেনে আসবে। আমি বলি তোমাকে, নেক্সট ক্লাসে ভালো করে এটা জেনে আসবে যে সিটিভিটির ইলাবোরেশনটা কি জিনিস, সিটিভিটি কোথায় কোথায় পাওয়া যায়, সিটিভিটি কিভাবে ইনিশিয়েশন হয়, এর উপরে একটা ভালো করে পড়াশোনা করে আসবে। যদি পারো একটা প্রেজেন্টেশন রেডি করে নিয়ে আসবে। আমরা পুরো ক্লাস মিলে তোমার কাছ থেকে ওই সিটিভিটি সম্পর্কে জানবো এবং আমরাও কিছু কোশ্চেন তোমাকে এই বিষয়ে জিজ্ঞেস করবো নেক্সট ক্লাসে। আমি এবং আমার ছাত্ররা তোমাকে জিজ্ঞেস করবো, তুমি রেডি থেকো সিটিভিটি নিয়ে। নেক্সট এর পরে ক্লাসে যাই স্যার। হ্যাঁ, নেক্সট ক্লাসে মনে হয় থাকবো না স্যার। নেক্সট ক্লাসে হলো বন অধিদপ্তরের একটা স্যার কোর্স আছে, আমাদের গার্ডেনে হবে। এটা হলো আপনার হলো আই থিঙ্ক অ্যানিমাল হ্যান্ডলিং, আপনার হলো সেই ক্লাসে তোমাকে ছুটি ওয়াইল্ড না। অ্যানিমাল হ্যান্ডলিং এর উপর একটা কোর্স হবে 5 দিন। বলো। পরের ক্লাসে করতে পারবে। ক্যানাইন ট্রান্সমিসিবল ভেনারাল টিউমার। আচ্ছা, এটা কোন অর্গানে হয়? রিয়াদ কোন অর্গানে হয় এটা? আমি দেখছি রিপ্রোডাক্টিভ অর্গান, রিপ্রোডাক্টিভ ট্র্যাকে, মেল এন্ড ফিমেল। অবশ্যই সেটা রিপ্রোডাক্টিভ অর্গানে হবে। ভালো করে জেনে এসো, জেনে এসো রিয়াদ। আমরা আমরা নিজেরাও তোমার কাছ থেকে হয়তো জিজ্ঞেস করব কিছু কোশ্চেন, একটু ভালো করে জেনে এসো কোথায় কোথায় হয়। আর তোমাদের ওই ওখানকার ছবি আছে নাকি? তোমরা ওই যে পোস্ট, আছে স্যার, আপনাকে মেসেঞ্জারে দিয়ে দিব না। হ্যাঁ, কিছু ছবি তুলে আমাকে আমি দিয়ে একটা কেস হ্যান্ডেল করতে বায়োপসি স্যার। রিপোর্ট আছে? বায়োপসি রিপোর্ট আমি জি স্যার। ওদের না বায়োপসি না, বায়োপসি রিপোর্ট স্যার কিভাবে করবে আপনি? স্টে ডগদের জন্য আপনি কিভাবে বায়োপসি করবেন স্যার? কিসের কিসের জন্য? স্টে ডগ, স্ট্রে ডগের কি তুমি সিটিভিটি ট্রিটমেন্ট করো? স্টে ডগ মানে আমি তো স্যার একটা পেট ক্লিনিকে আছি, আই থিঙ্ক সবই করা লাগে পেটের।
তো হ্যাঁ, এটাও করছি স্যার গত instead of হলো তোমার যদি সপ্তাহখানেক আগে। CCTV হয় তাহলে তারাও কেউ না কেউ তোমার কাছে নিয়ে আসে, তাই না? জি স্যার। তুমি বলছো যে তুমি প্রচুর ট্রিটমেন্ট করো সিটিভিটির, তাহলে তো অবশ্যই তোমার কাছে তার ছবি থাকার কথা। আর আমি যদি করি না, ঢাকায় করে বলছি স্যার, আমার কাছে ছবি আছে। ও আচ্ছা আচ্ছা, তুমি করো না, আচ্ছা ঠিক আছে, তাহলে সেটা ডিফারেন্ট কেস। তাহলে ঢাকায় সেক্ষেত্রে করে, আমি একটা হ্যান্ডেল করছি। অত 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 আইডিয়া থাকার কথা না, থাকবে না, এটা স্বাভাবিক। সো সেক্ষেত্রে তোমার প্রেজেন্টেশন যদি তুমি নিজ আগ্রহে পারো ভালো, না হইলে এতটা জরুরি না। তোমার যদি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স না থাকে তাহলে অনলাইন বেসড যে কন্টেন্ট সেটা আমরা দেখে নিতে পারবো। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে দেখা হবে। আর নিয়মিত বুধবার বৃহস্পতিবার 2 দিন ক্লাস হবে ইনশাআল্লাহ। তোমাদের সিনসিয়ার অ্যাটেনশন এবং পার্টিসিপেশন দরকার। সকলেই ভালো থেকো, দেখা হবে পরবর্তী ক্লাসে। স্যার